খোলো। তো একটা জায়গা কামড় লাগছিল, এটা পুরো বাসি খাবার মতো লাগছে এক সেকেন্ডে। এই যে লাইভ করলাম, কেউ পারিশ্রমিক দেখবে না দেখ, আমার হাজবেন্ড দিল। এই যে মাছ ফ্রাই করে দিল ছোট ছেলে আর হাজবেন্ড। এই একটু সস দিবা প্লিজ মাইশামণি। প্রচুর গরম, প্রচুর গরম। কিসের কিসের? বিসমিল্লাহ। অনেক গরম। এগুলো প্রথমে জালি দিয়ে ঘষে তারপর বয়েল দিলে ভালো, কারণ পাতলা তো সিল্কা আসে না। তাড়াহুড়ো জন্য দিয়ে দিলাম ফার্স্টে। শুরুতে নিব মরিচ, সাথে একটু লবণ নিয়ে নিই পরিমাণ মতো। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা একটু কম মরিচ খান কমাই দিবেন, যারা বেশি খান বাড়াই দিবেন। আমার ঘরে তো কম খায়, আমি বেশি খাই। আমি পারলে আরও দিতাম, কিন্তু বাচ্চারা খেতে পারবে না। ঝাল খাওয়া, ঝালের জিনিস ঝাল না হলে আসলে মজা লাগে না, এটাই বেশি। ধনে পাতা অল্প আছে, যা আছে তাই নিলাম। বলে একটু ঢেলে দাও, সরিষার তেল ঢেলে দাও। বিসমিল্লাহ। পরিমাণ ঠিক আছে, এটা ইয়ে করে নিতে হবে, করবো। ওইটা দিলে বোঝা যাবে পরিমাণ। সাধারণ রান্না সকালবেলা, শীতের সকাল, আলু ভর্তা আর ডাল। মিলছে তো নুরাবু? কেমন হয়েছে বলো আলু ভর্তাটা? তেল ঢালছো না তুমি, সেজন্য মজা হয়েছে, তাই না? জানি না কেন আমরা খুঁজে বেড়াই কে কতটা এগিয়েছে, তাকে ফলো করে নিজের নিজস্বতা হারিয়ে ফেলি। প্রতিটি মানুষের মধ্যে কিছু না কিছু গুণ তো অবশ্যই আছে, আল্লাহ তাআলা দিয়েছেন। দেখতে হবে, খুঁজে বের করতে হবে আমার কি আছে, সেটা নিয়ে আগাতে হবে, তাই না বলুন? আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আয়শা ব্লগসে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, প্রায় অনেক বছর ধরে এই মানি প্লান্ট গাছটা আমার সাথেই আছে। যদিও কাচের বয়াম ছিল ফার্স্টে, আর এখন প্লাস্টিকের একটা হরলিক্সের বয়াম আছে, এতটুকু পার্থক্য। আমার এই ছোট গাছটি দেখে অনেকেই বলেছে যে আপু বা আন্টি বা অনেকেই বলেছে যে আমাকে একটা করে দাও। তো আমি অনেকেরই দিয়েছি, কিন্তু তাদেরটা নষ্ট হয়ে গিয়েছে, বাট আমারটা কিন্তু এখনও রয়েছে। প্রতিটা জিনিসেরই যত্ন লাগে, যেমন মানুষের তেমন গাছেরও। তাই প্রতিটি জিনিসেরই যত্ন নেওয়া উচিত। হীরাও কিন্তু নষ্ট হয়ে যায় যদি না যত্ন জানে। যত দামি হোক না কেন, যত্নই কিন্তু সব থেকে বড় জিনিস, যত্নই রত্ন মিলে। তাড়াতাড়ি আসার চেষ্টা করো, আইসে পরে আবার নুরাকে নিতে হবে কোচিংয়ে। সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর। তো বাচ্চা ঠান্ডা লাগবে না, একদম প্যাক হয়ে যাবে পুরা। বাইরেও নিতে পারবো, বাসায় এটা পরা যাচ্ছে। ভেতরে তো একটা জামা থাকবেই, জাস্ট এটা কভারেট আর কি, বাহিরে পড়তে পারবে, আর ঘরেও ঠান্ডা বেশি হলে তখন পড়তে পারবে। ঠিক আছে, যা জানিলাম তা তো বাসায় যে অবশ্যই দেখাবো।
এই পর্যায়ে এসে যারা আমার ভিডিওটি দেখছেন আর আজকে সেটা প্রথম, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, মন থেকে অন্তর থেকে দোয়া ও ভালোবাসা। যারা আমার সাইলেন্ট দর্শক আছেন, আমি জানি অনেকেই চুপচাপ আমার ভিডিওটি দেখেন, সাধারণ দর্শক আপনারা তো আর নিয়মটা জানেন না যে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে হয়। আবার অনেকে টেনে টেনে ভিডিওটি দেখেন, প্লিজ টেনে দেখবেন না। যদি মনে হয় আপনার ভিডিওটি ভালো লাগেনি তাহলে স্কিপ করতে পারেন। জাপানিদের কাছে পার্সেমন হলো একটি জাতীয় ফল। এই ফলটি আমার কখনো খাওয়া হয়নি, দেখা হয়নি। বেশ কিছুদিন আগে নূর আব্বুকে নিয়ে গিয়েছিলাম শপিং করতে, তো ফেরার পথে এই ফলটা নজরে আসে। আমি দেখেছি হয়তো, কিন্তু তার নাম জানতাম না। এক আপুর ব্লগে অবশ্য দেখেছি, তাকে আমি কোশ্চেনও করেছি ফলটার নাম কি। তো তখন থেকেই আমার ইচ্ছে ছিল ফলটা খেয়ে দেখবো ফলটা আসলে খেতে কেমন। তাই অনেকটা কৌতূহল হয়ে তাকে বললাম যে ফলটা নিয়ে নাও, তার টেস্টটা কেমন আমি দেখতে চাই। কিন্তু যখন সে শুনেছে এটার দাম 1000 টাকা কেজি, তখন সে বলল বিদেশি ফল খাওয়ার কোনো দরকার নেই, আমাদের দেশি ফল আছে সেটা নিয়ে নাও। যাও। পরে এটা ভালো না? পসাই আর কথা বলে মিষ্টি গাজর। তো একটা জায়গা কামড় লাগছিল, এটা পুরো বাসি খাবার মতো লাগছে এক সেকেন্ড। বাসি খাবার? একটু ওরা আবার ঠিক আছে, এসব কামড়টাই তোমার কোনো টেস্ট আছে না, একটু মিষ্টি লাগে, একটু ওরা আবার কেমন বাজে লাগা, একটু সেটা আবার ঠিক আছে। খাবার না? তো যাও ভাগো। এক কামড় শুধু খাইছো? এই যে খাওয়ার অবস্থা। আমি একটা আনছি ইচ্ছে করি যে ওরা যদি ভালো লাগে নেক্সট আনবো, আর ভালো না লাগলে তো নাই। কিন্তু কারোরই ভালো লাগলো না, আমার কাছে কিন্তু ভালোই লাগতেছে, খারাপ না। খোলো, এটা খুলো না, এটা বেবি গিফট। এটা কি? এটা তোমার মার গিফট। মেকআপ খোলা হবে এখন। এটা তোমার। কি খুশি? ভালো না? আচ্ছা ভালো না হলে দিও না। ফাউন্ডেশন, লিপস্টিক, একটা লিপস্টিক আনতে। আমি স্মেল দেখতেছি দোকানে। হ্যাঁ, আর এটা হচ্ছে একটা লিপ বাম, এটা হচ্ছে লিপ গ্লাস, লিপ অয়েল, সরি ভিডিও ছোট আসো কতটুকু এটার মধ্যে। আর এটা কি? অ্যালোভেরা। অ্যালোভেরা ফেস জেল। ও প্লাস্টিক, এটা কাঁচের নাকি? এটা হচ্ছে মেকআপ। দেখো হাতে দিয়ে। Oops. ইয়ে করো, ব্লেন্ড করো। বেশি নিয়ে ফেলছো। আচ্ছা পুরো হাতে ইয়ে করে ফেলো, তাহলেই হবে। স্টিকারটা সরাই ফেলো এখান থেকে। কিন্তু সবাই দেখ কোথায় রাখছে। আইলাইনার কিন্তু আস্তে করে লাগাইতে হয়, কারণ কি জানো, কারণ যেই তোমার ইয়েটা থাকে, ব্রাশটা থাকে, এটা তোমার জোরে লাগাইতে গেলে পাশে লাগে, আশেপাশে লাগলে টাচ লাগে ওইটা ভেঙে যায়, মানে সরে যায় এটা। আমারই খেতে হলো, একটা খেলো না শুধু শুধু। না এমনি সুন্দরী।
ভাগদৌড় জীবনে বড্ড ক্লান্ত আমি, কখনো বাইরে আবার কখনো ভেতরে, কাজ আর কাজ, কাজময় জীবন নিয়ে বেঁচে আছি। ঢাকা শহরে থাকা কোনো আরামের জন্যে না। আসলে অনেকে ভাবে হয়তো ঢাকা শহরে থাকে কত না আরাম, কিন্তু এখানে এসে দেখি পড়াশোনা যেন সন্তানরা করছে না, করছে বাবা মা। হাতটা ধুয়ে নিলাম, যেহেতু পিঠা আসার পরে পিঠা নিয়ে আসলাম। সন্ধ্যায় ঠান্ডা ঠান্ডা ভাব লাগতেছে বাইরে, ভিতরে গরম। তারা তো পরীক্ষা দিতেছে, আমি চলে আসলাম। বসে থাকার আসলে জায়গা নাই যে বসে থাকবো। তুমি বড় আনছো, আমি আনছি ইয়েটা না, আমারটা কাশ্মীরি। বাইরে থেকে এসেই হাঁটুর যন্ত্রণায় কাতরাতে কাতরাতে চোখটা একটু লেগে গিয়েছে। এর মধ্যে নুরের আব্বু এসে আমাকে ধাক্কিয়ে ধুকিয়ে টেনে এসে তুলে দিয়ে এলো। হঠাৎ করে গেস্ট চলে এসেছে, তো তাদের কি দিব মাথায় কিছু আসছিল না। হঠাৎ করে বুদ্ধি আসলো পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে একটু পকোড়া করে দিই। তো আমি অবশ্য জানি এটা খেতে কিন্তু ভীষণ মজা। এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা ভাব চায়ের সাথে কিন্তু জমে যাবে। তো মাশাল্লাহ ভালোই হয়েছে খেতে, যদিও আমি জানি না কারণ আমি ভাগে পাইনি। সকালে যে আলু ভর্তাটা করেছিলাম সেখান থেকে অল্প একটু ছিল, তো লাস্টে সেটা দিয়ে আলুর চপ কিছু বানিয়ে নিয়েছি। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এইখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।